নমস্কার, সকলকে স্বাগত। 2025 সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব, আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার 100% অ্যাকিউরেট প্রেডিকশন। প্রথমেই যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে, তাই সমস্ত মানুষজনেদেরকে আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি। আপনাদের প্রত্যেকের 2025 খুব ভালো যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়, জয় মা তারা, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার শুরুতে যে বিষয়টা বলবো, কয়েকটা জিনিস এখানে বোঝার আছে। অলরেডি আপনারা জেনে গেছেন 2025 মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে হতে চলেছে। এবার বৈদিক শাস্ত্রে যেহেতু এটা বৈদিকের বিষয়, ফলে বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন, যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ 1 জানুয়ারি 2025, সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ, যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে। ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন 12 রাশির উপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 7.5 এবং অন্যান্য বিষয়ের উপরেও পরিবর্তন হতে চলেছে, সেটা নিয়েও আলোচনায় থাকবে। ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন। মাঝপথে ছেড়ে গেলে পরে অর্ধেক শোনা হবে, আর অর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয়, আপনারা প্রত্যেকেই জানেন। শুরুতে যেটা বলবো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে নেবেন। ভালো থাকুন। চলে আসবো গ্রহ গোচর নিয়ে। প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে 29 মার্চ 2025 রাত্রি 10:07 মীন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশি থেকে। তার কি ইম্প্যাক্ট সেটা নিয়ে হবে আলোচনা, এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু বেশ কিছু 7.5 এবং ঢাইয়া বা কন্টকা শনিতে পরিবর্তন আসতে চলেছে। যেমন বিশেষ করে মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে, কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে, মীন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির 7.5 প্রথম চরণ শুরু হয়ে যাবে। কন্টকা শনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্কট রাশির কন্টকা শনি বা ঢাইয়া শেষ হয়ে যাবে, ঢাইয়া যাকে বলেন আপনারা, সেটা শেষ হয়ে যাবে, এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশির আড়াইয়া শনি শুরু হবে। তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া। ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন, কারণ কলিযুগে শনিদেবী হচ্ছেন কর্মফল দাতা। ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা, বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে। ফলে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব, গোচরে এটা বললাম। পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন। আর এটা 187 বছর, আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে, 187 বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে 4 বার রাশি পরিবর্তন করবেন। হ্যাঁ, বলছেন কি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 4 বার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে। 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি 19 অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা, মানে গতি তার থেকেও অতিচার গতি, মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে। মিথুন রাশির মানুষজনেদের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার, এইটুকুর জন্য এলো।
13 মাস তো বৃহস্পতির সঞ্চারকাল থাকে, দুঃখ পাওয়ার কিছু নেই, আগামী সময় আমি বলছি বিষয়টা। এরপর 19 অক্টোবরের পর 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং 4 ডিসেম্বর অতি বক্রী হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন। তাহলে দেখুন, বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া, 4টে রাশি ঘুরে ফেললো না? ফলে 4 রাশিতে দেবগুরু বৃহস্পতি 1 বছরের মধ্যে সঞ্চার করবেন। ফলে এই যে বললাম, জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা আশেপাশেও বিভিন্ন জিনিস দেখতে পাবেন। এটা একটা বড় বিষয়, এটাকে মাথায় রাখুন। এরপর যেটা নিয়ে আপনারা খুব কি বলবো, ভীত সন্ত্রস্ত মানুষজন থাকে, কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর, তাই না? যে জ্যোতিষের কাছে গেলাম, বললো রাহু ভালো নয়, তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে। কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে, বলা হলো কেতু ভালো নয়, তাই জন্য প্রবলেম হচ্ছে। ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের 2025-এ সমস্যা তৈরি করতে চলেছে, বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে। তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে। রাহু এবং কেতু উভয়ই 18ই মে 2025 বিকেল 5:08 মিন থেকে কুম্ভ রাশিতে। কারণ খেয়াল রাখবেন, এনারা যেহেতু সদা বক্রী থাকেন, তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয়, পেছন দিকে হয়। তাই মিন রাশি থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু। কেতু গ্রহ একইভাবে কন্যা রাশি থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার পেছনের রাশি অর্থাৎ সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে কেতুর গোচর 18ই মে বিকেল 5:08 হতে চলেছে। এইটা হচ্ছে মূল 4টে বড় গ্রহের পরিবর্তন। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন, চন্দ্র প্রতি 2.25 দিনে এক একটি রাশি পরিবর্তন করে, তাই সেইটা বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমরা ধরিনি। মঙ্গল 42 দিনের মাথায় রাশি পরিবর্তন করে, 42 থেকে 46 দিনের মাথায়। কিছু কিছু সময় বক্রী থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা 56 বা 60 দিনে চলে যায়। ফলে সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি, কারণ ওটা যখন মাসিক রাশিফল দেবো সেখানে চলে আসবে। এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে আমার নেই। আর বাদ বাকি বুধের গোচর 18 দিনে, শুক্রের গোচর 26 দিনে, সেই জন্য সেগুলোকেও আমরা এখান থেকে এক্সক্লুড রেখেছি। সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো সেইগুলো তখন ফলো রাখবেন। বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল যদি আপনারা ট্যালি করেন, অনেক কিছু জানতে পারবেন, এটা মাথায় রাখুন। সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন, প্রিকশন রাখবেন, ভালো থাকবেন। ঠিক আছে? তো এই ছিল আপনাদের গ্রহ গোচর, যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত হতে চলেছে। আসুন এবার পরপর রাশি ওয়াইজ আলোচনায় আমরা চলে যাই। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুয়ান, আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো চ্যানেল থেকে অনুষ্ঠান। আর আজকে উপস্থিত হওয়ার একটাই উদ্দেশ্য, 2025-এর রাশিফল কর্কট রাশির জন্য কেমন যাবে। কর্কট রাশি, জেলখানার থেকে হবে মুক্তি, প্রথম লাইন। সবাই হাসবে তাই না? অবশ্যই জেলখানার থেকেই মুক্তি, কারণ আপনাদেরকে যে হারে কষ্ট শনিদেব দিয়েছেন বিগত ডাইয়া চলবার কারণে, সত্যি অনির্বচনীয়। এবং এই অনির্বচনীয় সমস্যা জীবনে আর যাতে না আসে, বা আগামী দিনে এই যে অনেকেই বলে ডাইয়া কেটে গেলে পরে বা 7.5 কেটে গেলে পরে জীবনে উন্নতি হয়, উন্নতির সিঁড়ি চড়বার জন্য তো একটা রোড ম্যাপ দরকার, আর সেটা কিন্তু এখান থেকেই পাবেন। তো আসুন দেখে নেওয়া যাক। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়, জয় মা তারা, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকুন। 2025 কর্কট রাশির মানুষজনেদের খুব ভালো যাক। আপনারা যাদের যাদের যা যা সমস্যা আছে, মায়ের কৃপায় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্তটা ঠিক হয়ে যায়, এই কামনা করে অনুষ্ঠান শুরু করব। চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বা যারা সাবস্ক্রাইব করেননি তারাও একটুখানি ভিডিও দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তাহলে 7.5 যে ঢাইয়া থাকছে আপনাদের উপরে মার্চ মাস পর্যন্ত, সেটা অবশেষে 2025-এ শেষ হতে চলেছে। কর্কট রাশি, যে রাশি খুব ইমোশনাল, একটু 19-20 দেখলেই বা অন্যায় দেখলেই যারা প্রতিবাদ করতে পিছুপা হয় না, এবং যারা কলিযুগে দাঁড়িয়েও অন্যায় করে না, সেই একটা রাশির নাম হচ্ছে কর্কট রাশি।
মানুষের মধ্যে এই প্রবৃত্তি বা কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে এই প্রবৃত্তিটা খুব স্পষ্ট থাকে, যেখানেই তারা দেখে গোলমাল সেখান থেকে তারা দূরে পালাতে পারলে বাঁচে। তাতে নিজের ক্ষতি হয় হোক, কিন্তু দূরেই থাকবো। ঝগড়া করে নিজের মত প্রতিষ্ঠা করবার কোনো ইচ্ছা কর্কট রাশির মানুষজনের থাকে না। এরা যতটা সম্ভব শান্তিপ্রিয় এবং এরা খুব ভালো প্রেমী এবং দয়ালু হয়। এই পজিটিভিটিটা আপনাদের রয়েছে বলেই হয়তো মহাদেবের খুব প্রিয় রাশি হিসেবে কর্কট রাশিকে মানা হয়। এবং আপনাদের রাশি অধিপতিও দেবাদিদেব মহাদেবের আরাধনা করেই কিন্তু চন্দ্রের যে হারানো ক্ষমতা সেটা পুনরুদ্ধার করতে পারা হয়েছিল। ফলে মহাদেবের স্মরণ আপনাদের উপরে সবসময় থাকে, কৃপা দৃষ্টি থাকে। আপনারাও মহাদেবের কৃপা দৃষ্টিতে থাকবার জন্য হর হর মহাদেব প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। চলুন, শুরুতেই যেটা বলবো কেরিয়ার নিয়ে আলোচনা। কেরিয়ারের ক্ষেত্রে চাকরিজীবী যারা রয়েছেন, যারা অলরেডি প্রাইভেট ফার্মে জব করছেন, তাদের কথা আগে আলোচনা করি, কারণ তাদের মতন কষ্ট করবার মানুষের তো খুব অভাব এখনকার দিনে। ফলে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও খুব ভালো একটা যোগ 2025-এর শুরুর থেকেই আপনারা পাবেন। প্রথমত তো রাশিতেই মঙ্গলকে পাচ্ছেন, যেটা একটা আলাদাই আপনাদের স্ট্রেংথ দেবে, পজিটিভিটি দেবে। আর এই স্ট্রেংথ অ্যান্ড পজিটিভিটি থাকবার কারণে আপনারা অন্যান্য মানুষের চেয়ে অফিসের ওয়ার্কফোর্সটাকে একটা অন্য দিকে চালিত করবার ক্ষমতা খুঁজে পাবেন। এটা খুব পজিটিভ দিক। আচ্ছা দাদা, ঠিক আছে, যারা কাজ করছে তারা তো বুঝলাম, যারা এখনো কাজ পায়নি তাদের কি হবে? তাদের জন্য কিন্তু শনি গ্রহ যেতে যেতে আপনাদেরকে একটা ফিক্সড জবের ব্যবস্থা হয়তো করে দিয়ে যাবে। ফলে আপনাদের জন্য 15ই মার্চ থেকে পর্যন্ত সময়, মার্চ 15 পর্যন্ত সময় খুবই 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 ইম্পর্টেন্ট হতে চলেছে বছরের শুরু থেকে। যারা জবলেস রয়েছেন, কোনোভাবে জব চলে গেছিল, জব পাচ্ছিলেন না, তাদের জব ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা মাসের শুরুতেই রয়েছে। সেটাকে আরো বেশি করে কাজে লাগান। যেখানে যেখানে ইন্টারভিউয়ের সুযোগ আছে ইন্টারভিউ দিন। যেখানে যেখানে ইন্টারভিউ দিয়েছেন খবর আসেনি, আপনারা নিজের থেকে যোগাযোগ করুন, দেখবেন পজিটিভ রেজাল্ট আসবেই। ঠিক আছে, মাথায় রাখুন। পাশাপাশি যেটা বলবো, যারা কোম্পানিতে জব করেন অলরেডি প্রাইভেট ফার্মে, কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের স্যালারি হাইক বা কোনোভাবে প্রমোশন আটকে রয়েছে, তাদের জন্য বলবো আপনারা কিন্তু শুরু করুন এবার। মানে আপনারা যে অনেকদিন ধরে আপনাদের কাজ থেকে বঞ্চিত বা আপনাদের এই সম্মান থেকে বঞ্চিত, সেটা যে হচ্ছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। অবশ্যই ভদ্রভাবে জানাবেন, ভালোভাবে জানাবেন, মার্জিতভাবে জানাবেন। রেজাল্ট 100% পজিটিভে আসতে চলেছে, নিশ্চিন্তে থাকুন। পাশাপাশি বলবো মে মাস নাগাদ, 18ই মে এর পর থেকে রাহুর অষ্টমে আসা ছিল নবমে, সেখান থেকে অষ্টমে আসা একটু আপনাদের মধ্যে কিছু ইনকাম হঠাৎ করে বেড়ে যাওয়া। হঠাৎ করে দেখবেন অফিসের বস আপনাকে ডেকে বলছে, আপনি অনেক দিন ধরে কাজ করছেন, আপনাকে স্যালারি দেওয়া হয়নি, বাড়ানো হয়নি, আচ্ছা আপনাকে যদি 20% বা 30% বাড়িয়ে দিই কেমন হবে? আপনার ভালো লাগবে তো? এই রকম ব্যাপার, অর্থাৎ আনএক্সপেক্টেড কিছু গ্রোথ, পজিটিভ গ্রোথ। আনএক্সপেক্টেড অনেক কিছু হয় যেটা আমরা আশা করি না, নেগেটিভও হতে পারে, পজিটিভ। এখানে পজিটিভ রেজাল্ট আসার একটা সম্ভাবনা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য, সেটা ভালোভাবে কাজে লাগান। পরবর্তীতে বলবো যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা যোগ দেখতে পাচ্ছি। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের মোটামুটি মার্চের পর থেকে ব্যবসাতে নতুন যোগাযোগ, ইনকাম এগুলো বারবার আরো যোগ রয়েছে। 15ই জানুয়ারি থেকে 15ই মার্চের মধ্যেকার যে সময়কাল, সেই সময় ব্যবসায় কোনো নতুন ইউনিট স্থাপন, নতুন কোনো ব্যবসার সম্প্রসারণ, নতুন কর্মী নিয়োগ, এই ধরনের প্ল্যানিংগুলো আপনারা করতে পারেন, সেটার জন্য পজিটিভ রেজাল্ট পাবেন। পাশাপাশি বলবো, যদি আপনারা কোনোভাবে ভাবছেন যে ব্যবসা শুরু করবেন, আর ভাববার সময় নেই, এবার কাজ করবার সময় এসেছে। কারণ 7.5 বা কন্টকা শনি, 7.5 অন্যান্য রাশিতে চলছে, আপনাদের কন্টকা শনি চলছে। এই কন্টকা শনি বা ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে, আর শেষ হয়ে যাওয়ার আগে আপনাদেরকে তো বীজ পুঁততে হবে, নাহলে আপনারা ঢাইয়ার যে কষ্টটা ভোগ করলেন তার বেনিফিটটা কিভাবে পাবেন? আপনি যদি থালা না বড় করে পাতেন, তাহলে আপনি বৃষ্টির জল ধরবেন কি করে, তাই না? ফলে বৃষ্টির জল ধরবার জন্য আপনাদেরকে ব্যবসার চিন্তা ভাবনা যারা করেছেন শুরু করুন। দুটো জিনিস খেয়াল করতে বলবো,
জ্যোতিষীয় পরামর্শ একটু নিয়ে নেবেন যে আপনাদের যে কাজের সঙ্গে আপনারা শুরু করতে চাইছেন, যে ব্যবসাটা করতে চাইছেন, সেই ব্যবসাটা আপনাদের জন্মছক স্যুট করে কিনা সেটা একটু দেখে নিয়ে শুরু করবেন। আর একটু মার্কেট সার্ভে করে নেবেন, রিসার্চ করে নেবেন। অমুকের ব্যবসাটা সফল, ওই ব্যবসা করে সফল হয়েছে মানে আপনিও সেই ব্যবসা করে সফল হবেন, এটা নাও হতে পারে, ঠিক আছে? তাহলে সেটা একটু দেখে নিন, নিশ্চিত ভালো হবে। পাশাপাশি বলবো যে কোথাও না কোথাও আপনাদের নিশ্চিত রূপে ব্যবসায় গ্রোথ কিন্তু খুব ভালো রয়েছে। বিশেষ করে যখন এই শনির আড়াইয়া কেটে যাবে, শনি গ্রহ নবমে চলে যাবে, তখন আপনাদেরকে ডিসিপ্লিন এবং প্ল্যান্ড ওয়েতে ব্যবসায় উন্নতি দেবে। সেটার জন্য একটুখানি পরিশ্রমটা যেভাবে করছিলেন এতদিন আরো মোটিভেটেডলি করুন। যে আমি বলেছি, অর্থাৎ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বলেছে, নিশ্চয়ই রেজাল্ট পাবো, সেই জন্য রেজাল্ট পাওয়ার জন্যই পরিশ্রমটা বাড়িয়ে দিন, ভালো হবে। চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের জীবনে এগিয়ে চলবার পথে লড়াই হবে, এবং লড়াইয়ের সঙ্গে সঙ্গে আপনারা স্কুল কলেজ এই লেভেলে যারা পড়াশোনার সঙ্গে রয়েছেন সেখানে কি একটু সংঘর্ষ এবং এগিয়ে চলবার একটা ব্যাপার দেখতে পাচ্ছি। শিক্ষা লাভের ক্ষেত্রে শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে, এবং যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তাদের কিন্তু মার্চের পর থেকে সারা বছর জুড়ে সময়টা খুবই ভালো। অনেকেরই কিন্তু কম্পিটিটিভ এক্সামে পজিটিভ রেজাল্ট হয়ে আপনারা কিন্তু চাকরির দিকে অগ্রসর হওয়ার একটা শুভ যোগ দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তো এই ছোট ছোট বিষয়, ছোট ছোট চেঞ্জেস, এগুলোকে মাথায় রাখুন, সেগুলোকে কাজে লাগালে ডেফিনেটলি জীবনে উন্নতি করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে বলবো নতুন কোনো টেকনিক, শিক্ষা গ্রহণের তো অনেক রকম পদ্ধতি থাকে, সেই নতুন টেকনিক আপনারা কিন্তু বছরের শুরুতেই হয়তো কিছু খুঁজে পাবেন, বা নতুন কোনো গুরুর সন্ধান পেলেন, নতুন কোনো মাস্টারমশাইয়ের মাধ্যমে আপনাদের শিক্ষা লাভের যে চিরাচরিত পদ্ধতি তার থেকে একটু সরে এসে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2025-এর শুরু থেকেই দেখা যাচ্ছে। ফলে নতুন কিছু শিক্ষা লাভের জন্য, নতুন কিছু শিখে সেটাকে কেরিয়ার প্রসপেক্টে কাজে লাগানোর জন্য 2025 সাল আপনাদেরকে প্রচুর উৎসাহ দেবে। বিশেষ করে যেহেতু মঙ্গলের বছর আর আপনাদের রাশির সঙ্গে মঙ্গলের খুব সুন্দর সম্পর্ক, সেক্ষেত্রে তার একটা বেনিফিটও পাবেন, এবং এক্ষেত্রে আপনার বেনিফিটটা ডবল হয়ে যাবে, যেহেতু বছর যখন শুরু হচ্ছে তখন আপনারা রাশিতেই মঙ্গল গ্রহকে পাচ্ছেন। ফলে পুরোটাই একটা পজিটিভ ডিসিপ্লিনড ওয়েতে থাকতে হবে, তাহলেই কিন্তু সফল হবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এফর্ট না করলে রেজাল্ট কিন্তু আসবে না। এই কথাটা যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন আমার প্রিয় যারা, তারা কিন্তু একটু খেয়াল রাখবেন, তাহলেই ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে কর্কট রাশির যারা সিঙ্গেল রয়েছেন তাদের একটুখানি বাছবিচার করে সম্পর্কে যাওয়ার একটা প্রবণতা বাড়তে চলেছে, এবং আমি মনে করি এটা ভালো, যে আমি যাকে আমার দিক থেকে এফর্ট দেব সেই এফর্ট যাতে 100% তার থেকেও থাকে, না হলে অন্তত 90% যেন থাকে, সেটা যেন দেখে নিই। ফলে এটাতে আমি কোনো খারাপ কিছু দেখছি না। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটু ধীরে চলো নীতি নেবেন। আর মে মাসের পর থেকে বেশ কিছু মহিলা বলুন, পুরুষদের ক্ষেত্রে মহিলা, মহিলাদের ক্ষেত্রে পুরুষ, ভাইস ভার্সা হবে আর কি, জাতকদের জন্য জাতিকা, জাতিকাদের জন্য জাতক, এই ধরনের কিছু প্রলোভন আসার একটা সম্ভাবনা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের, এবং 90% টাইম এই প্রলোভন কিন্তু ভুল প্রলোভন, ফলে এটা খেয়াল রাখবেন। কিছু অবৈধ সম্পর্কে হঠাৎ করে জড়িয়ে যাওয়া, অর্থাৎ আপনি একটা স্টেডি রিলেশনশিপে আছেন, সেখান থেকে এমন একটা ডাক এলো, সেই ডাকে আপনি পা দিলেন এবং দেখা গেল সেটা একটা ভ্রম ছাড়া আর কিছু নয়। মাথায় রাখবেন কেতু কিন্তু বড্ড বেশি হ্যালুসিনেশন ক্রিয়েট করে, ফলে সেটার একটা ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে, মাথায় রাখবেন। তার মানে এই নয় যে মে মাসের পরে আমাদের লাইফে যারাই আসবে সবই খারাপ, সেটা নয়, বাট একটু বাছবিচার করে নিন, এবং এটা আপনাদেরকে সাপোর্ট করবে দেবগুরু বৃহস্পতি, যেহেতু তাকে আপনারা দ্বাদশেই পাচ্ছেন মে মাস থেকে, ফলে সুবিধা হবে। মানে ভগবান একদিকে যেমন আপনাদেরকে সমস্যায় ফেলছে, ঠিক আর একদিক থেকে আপনারা যাতে সেই সমস্যা থেকে বাইরে আসতে পারেন তার রাস্তাটাও তৈরি করে দিচ্ছে কর্কট রাশির জন্য। এই জন্যই বলছিলাম দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় রাশি। দেখেছেন মিলল কিনা? কথা 100% মিলবে। পুরোটাই একটা যুক্তিযুক্ত বিদ্যা,
যারা অধ্যয়ন করেছে সেই লেভেলে পৌঁছেছে তারা আপনাদেরকে এরকমই অ্যাডভাইস দেবে, ঠিক আছে। চলুন এরপর চলে আসবো যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে। তাদের বিবাহ ফিক্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা বছরের শুরুর থেকেই এই যোগটা ভালো রয়েছে। এবং যখন শনি গ্রহ অষ্টম ছেড়ে নবমে ঢুকবে অর্থাৎ মার্চ মাসের পরে, এই যোগটা আরো বেশি করে কিন্তু কাজে লাগবে। ফলে এই পজিটিভিটি, এই সুন্দর জিনিসটা আপনাদের সঙ্গে থেকে যাবে নিশ্চিত রূপে। একটু ঝগড়া অশান্তি বারবার সম্ভাবনা রয়েছে, কারণ রাহু অষ্টমে আসলে পরেই মাথা একটু গরম হয়ে যাবে। ছোট ছোট বিষয়ে ঝগড়া বিবাদ অশান্তি এগুলো হওয়ার একটা ব্যাপার রয়েছে। মাথা ঠান্ডা রেখে ডিল করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন তাদের জন্য শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে একসঙ্গে প্ল্যান করে নতুন কিছু ভাববার একটা সময় আপনারা তৈরি করবেন। অর্থাৎ আপনার হাজবেন্ড কিছু ভাবছিল বা ওয়াইফ কিছু ভাবছিল আর আপনি কিছু ভাবছিলেন, দুটোকে মিলিয়ে মিশিয়ে একটা সম্পর্কের প্রগাঢ়তার দিকে এগোবে এবং দুজনেই সুখী সংসার করবার দিকে এগিয়ে যাবেন। এই পজিটিভিটি কিন্তু 2025-এ কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে। কিছু ছুটকো সম্পর্ক অর্থাৎ যেগুলো হয়তো তৈরি হয়নি আপনাদের সঙ্গে থাকবার, সেই ধরনের সম্পর্কের কিছু বিচ্ছেদের যোগ 18ই মের পরে দেখা যাবে এবং এই যোগটা আরো বেশি ম্যাচিওর করবে 3 তারিখ জুন মাসের সময় থেকে। ফলে 3রা জুন থেকে বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, এটা মাথায় রাখুন। এবার চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনা। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সারা বছর জুড়ে সময়টা ভালো। শনি গ্রহ যখন অষ্টম থেকে নবমে যাবে তখন আপনাদের দৈবীয় উপায়ে আর্থিক প্রাপ্তির যোগ, অর্থাৎ পূর্বে কোনো ভালো কর্ম করেছিলেন সেখান থেকে হয়তো সেই সময় টাকা আসেনি, কারণ ভগবান মাঝে মাঝে না বা গ্রহরাও মাঝে মাঝে আমাদের কাছে না পরীক্ষা নেয়। ফলে সেই পরীক্ষায় যদি আপনারা খুব ভালো করে পেপার লিখেছিলেন, মানে পরীক্ষার প্রশ্নপত্র লিখেছিলেন, উত্তরপত্র লিখেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিটার্নটা পজিটিভে আসার খুব সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরুন, চেষ্টা করুন, ভালো ফলাফল পাবেন, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আরো একটা পজিটিভিটি যেটা দেখছি সেটা হচ্ছে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, স্থায়ী সম্পদ গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ একটু ওই সময়ের গেঁড়াকলে পড়ে যেহেতু ঢাইয়া চলছিল আপনাদের, ফলে এই ঢাইয়া চলতে চলতে আপনারা এটা বুঝতে পেরেছেন যে পয়সার মূল্যটা কোথায়। যেহেতু আপনারা একটু ইমোশনাল প্রকৃতির মানুষজনকে সহযোগিতা করে দিতেন, মানুষজন অনেকে আপনাদের সুযোগ নিয়েছে, এবার কিন্তু আপনারা খুব সময় বুঝে আর নিজেদের পরিস্থিতি বুঝে খরচ করা শিখেছেন, যেটা দিনের শেষে আপনাদেরকে লাভ দিয়ে যাবে। নিশ্চিত রূপে সেটাকে কাজে লাগান। এটা গেল অর্থের ব্যাপার। এর সঙ্গে সঙ্গে অর্থের ক্ষেত্রে দুটো জিনিস বলবো যেটা আপনাদেরকে খুব খেয়াল করতে হবে, কারণ যেহেতু অর্থের প্রাপ্তি বাড়বে, অর্থের প্রাচুর্যতা বাড়বে, কিছু ভেগধারী মানুষ এই সময় আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখুন, কারণ না হলে পরেই আপনার কষ্টার্জিত টাকা কিন্তু বেকার চলে যাবে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে আমাকে যদি বলেন, আমি বলবো ধার দেওয়ারই দরকার নেই, আর যদি ধার দিচ্ছেন তাহলে সেটা ফেরত পাবেন না, মাথায় রাখুন। চলে আসবো এরপর সম্পদ নিয়ে আলোচনা। ফিক্সড অ্যাসেট তৈরি করবার জন্য সময় খুব ভালো। বছরের 2রা তারিখ থেকে অর্থাৎ 2রা জানুয়ারি থেকে ফিক্সড অ্যাসেট করবার জন্য মনটা কেমন অস্থির হয়ে যাবে। ফলে অনেকদিন ধরে ভাবছিলেন একটা গাড়ি নেবেন, একটা বাড়ি নেবেন, একটা ফ্ল্যাট কিনবেন বা কিছু জমি কিনবেন নিজের জন্য, বা কিছু টাকা কোথাও ইনভেস্ট করবেন, আমি বলবো অবশ্যই এগিয়ে যান। শেয়ার মার্কেটটা বাদ রাখবেন। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য 2025 কর্কট রাশির জাতক জাতিকা খুব একটা ভালো রিটার্ন দেবে না, আগের থেকেই জানিয়ে রাখলাম। তাও যারা এই প্রফেশনেই রয়েছেন তারা আমার বলে দেওয়া সাপ্তাহিক আর মাসিক রাশিফলটা ট্যালি করে নেবেন, ওখানে বলা থাকবে কোন কোন সময় ইনভেস্ট করবেন, কোন কোন সময় করবেন না, মাথায় রাখবেন। সম্পদের বিষয়টায় নতুন বাহন প্রাপ্তি, নতুন বাড়ি মানে ভূমি ভবন এগুলো হওয়ার যোগ কিন্তু রয়েছে। বিশেষ করে মার্চের 29 তারিখের পরে যখন শনি নবমে চলে যাবে, শনিদেবের কৃপায় কিন্তু আপনারা বেশ কিছুটা সম্পদ একত্রিত করতে পারবেন, খুব ভালো যোগ রয়েছে, মাথায় রাখুন। এরপর চলে আসবো হেলথ নিয়ে আলোচনা। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা ক্রমশই একটা হেলথি হ্যাবিটস এর মধ্যে যাবেন এবং ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করবেন। আধ্যাত্মিক চলন হবে, যোগা, মেডিটেশন, আয়ুর্বেদের
প্রতি একটা ঝোঁক বাড়বে এবং সেই আয়ুর্বেদের ঝোঁকের প্রতি ঝোঁক যে বাড়বে সেক্ষেত্রে আপনারা বেশ কিছু নতুন লাইফস্টাইল একত্রিত করবেন, যার মাধ্যমে ওভারঅল আপনাদের হেলথ এবং আপনাদের সুস্থতা কিন্তু এগিয়ে যাবে। ভালো জিনিস, কাজে লাগান। একটুখানি মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষ যারা জাতক রয়েছে তাদের লিভারের প্রবলেম এবং যারা মহিলা রয়েছেন তাদের গাইনো রিলেটেড ইস্যু বাড়ার সম্ভাবনা রয়েছে মে মাসে 18 তারিখের পর থেকে। কারণ রাহু যখনই আপনাদের রাশি থেকে চলে আসবে তখনই কিন্তু অষ্টমে ঢুকে যাবে, তখনই কিন্তু সমস্যা বারবার একটা সম্ভাবনা রয়েছে। একটু সতর্ক থাকুন, মাথায় রাখুন। এরপর চলে আসুন ভ্রমণ নিয়ে আলোচনায়। সারা বছর জুড়ে ভ্রমণের সুন্দর যোগ রয়েছে। যদি বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে বলবো মার্চ পর্যন্ত এই 3 মাস একটু কম চিন্তা ভাবনা করুন। মার্চের পরে প্ল্যানিং করলে সেক্ষেত্রে আরো বেটার হবে, মাথায় রাখুন। এবার যদি শিক্ষা মানে পড়াশোনার জন্য, চাকরির জন্য বা ব্যবসার জন্য বাইরে যেতে হচ্ছে তাহলে সারা বছরই সময়টা ভালো, যেতেই পারেন। খেয়াল রাখবেন যেহেতু অষ্টমে রাহু থাকছে, ফলে বাইরে গিয়ে যেটা আউট অফ স্টেট হতে পারে, আউট অফ কান্ট্রি হতে পারে, চুরি চামারি জনিত সমস্যা একটু কর্কট রাশির মানুষজনদের হতে পারে, একটু সতর্ক থাকুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025 আপনাদের ভালো কাটুক। চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জীবন এবং যারা সাবস্ক্রাইব করেননি উভয়দেরই 2025 খুব ভালো হোক। মা কামাখ্যা, মা তারার কৃপা আপনাদের ওপর থাকুক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, হর হর মহাদেব। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না।